হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো আমাদের আজকের বিষয়বস্তু বিটকয়েন। বিটকয়েন লিখে গুগলে সার্চ দিলে, এই যে গুগলে সার্চ দিচ্ছি আমরা এখানে বিটকয়েন লিখে গুগলে সার্চ দিলে এখানে বিটকয়েনের বর্তমান রেট চলে আসতেছে। আজকে এখন পর্যন্ত বিটকয়েনের রেট আছে বাংলাদেশি টাকায় 29,67,069 টাকা 14 পয়সা বিডিটি, তার মানে বাংলাদেশি টাকায়। তো এটা আপ ডাউন করে মূলত 5 দিন, এখানে 5 দিনের চার্ট, 1 মাসের চার্ট, 6 মাসের চার্ট সব এখানে আছে। এটা আপ ডাউন করে। তো বর্তমান রেট আছে, এই যে বর্তমান রেট আছে এটা 29,67,069 টাকা 14 পয়সা বিডিটি। এই বিটকয়েনটা দেখতে অনেকটা ইংলিশ অ্যালফাবেট বির মতন দেখতে। এটা একটা ক্রিপ্টোকারেন্সি। তো ফ্রেন্ডস, ক্রিপ্টোকারেন্সি এটা হলো অনলাইন মানি। শুধু কথা, ক্রিপ্টোকারেন্সি মানে অনলাইন মানি। তো আমরা যখন সরাসরি কাগজের টাকা বা পয়সার মুদ্রা আছে, বাস্তবে এর অস্তিত্ব আছে, কিন্তু বিটকয়েনের বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। এটা শুধু অনলাইনেই চলে, অনলাইন ভিত্তিক একটা কারেন্সি, অনলাইন ভিত্তিক টাকা। সোজা কথা, অনলাইন ভিত্তিক টাকা। তো এখানে এর সিম্বলটা, এই যে সিম্বলটা বি এর মাধ্যমে চিহ্নিত করা হয়। তো সংক্ষেপে বিটিসি একে পুরো নাম। তো একটা কোড আছে, কোড বিটিসি অথবা XBT। আমরা আরো কিছু এখানে ওয়েবসাইট আছে, এগুলো একটু ঘাটাঘাটি করে দেখি। বিটিসি কি কি বোঝায় এখানে। তো এখানে বিটিসি এখানে আসলে কয়েন বিট, কয়েন বেসে এখানে বিটিসি কিছু তথ্য পাই আমরা। তো এখানে আজকে রেট দেখাচ্ছে, বর্তমান এখন পর্যন্ত রেট দেখাচ্ছে এই কয়েন বেজে 29,64,172 টাকা 5 পয়সা। এটা হলো এখন রেট। এখনকার রেট 1 ঘন্টা আগে, 1 দিন আগে, 1 মাস আগে এখানে রেটটা আমরা দেখতে পাচ্ছি। 1 সপ্তাহ আগে এর রেটটা 4.5% ছিল। তো এখন এটা বৃদ্ধি পেয়েছে। তো বিটিসি কয়েনবেজ এটা ওয়েবসাইট, এখানে কয়েনবেজ এটা স্বনামধন্য ওয়েবসাইট। এখানে আরো অনেক ট্রেডিং কোর্স আছে, ট্রেডিং এর কয়েন আছে এখানে, MXC, তারপরে NKN, EOS, এসব সকল কিছুই বিটকয়েন, মানে একটা কয়েন বেস। এখানে যে পপুলার কয়েন বেজের ভিতরে দেখা যাচ্ছে যে বিটকয়েন, ইথেরিয়াম 2, টিথার, USDT কয়েন, ডোগি কয়েন, কার্ডোনা, পলিগন, সোলানা, এক্সটেস্টার, আরো অনেক কয়েন এখানে আছে। এই যে লাইট কয়েন আছে, রিসেন্ট অ্যাড, খুব শীঘ্রই মানে খুব রিসেন্ট অ্যাড হয়েছে এই কয়েনগুলো। এখানে নাম আছে অ্যাডাবক্টন, লিকুইড সিলেক, ETH, প্রাইমি, ইউরো কয়েন, এক্সেসার, ব্লোর, আরো বেশ কিছু কয়েন এখানে আছে ফ্রেন্ডস। তো আমরা এখানে যে হাউ মাচ ইজ 1 BTC, বর্তমান বিটিসি রেট USDT হিসাব করলে এখানে $28,140। হিউজ অ্যামাউন্ট 1 BTC। 2010 সাল, মেবি 10 থেকে 11 সালে বিটিসির কোন অনেক কম ছিল, অনেক কম ছিল। ফ্রেন্ডস, আমরা এখন বিটিসির আরেকটা ওয়েবসাইটে যাচ্ছি। জাস্ট এমনি আমরা একটু ঘাটাঘাটি করছি বিটিসি সম্পর্কে। দেখে এই ওয়েবসাইটে তেমন আমরা তথ্য পাবো না বিটিসি সম্পর্কে। তো আমরা এখন আরেকটা আছে, এই যে এখন এটা হলো বিটিসির অফিসিয়াল পেজ মেবি। আচ্ছা, এখানে নিচের দিকে যে আমরা একটু নিচের দিকে, এই যে ফ্রেন্ড, বর্তমান এই যে বিটিসির অফিসিয়াল কিছু কয়েন আছে, যে বিটিসি বিটকয়েন, এটা বর্তমান রেট দেখাচ্ছে এখানে। বিটিসি ক্যাশ, বিটকয়েন ক্যাশ, এটা হলো বিটকয়েনেরই। ইথেরিয়াম কয়েন, এক্সপায়ার কয়েন এখানে আছে। আচ্ছা ফ্রেন্ডস, আমরা এখন যাব উইকিপিডিয়া দেখি বিটিসি সম্পর্কে কি লেখা। তো ফ্রেন্ডস, এটা আমাদের সহজে বোঝানোর জন্য আমরা এটা বাংলা করে নিছি। উইকিপিডিয়া 117টা ল্যাঙ্গুয়েজ আছে, এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করে নিচ্ছি। আমরা সংক্ষেপে কিছু এখানে আলোচনা আছে, আমরা একটু পড়ি দেখি এখানে কি আছে। উইকিপিডিয়া বিটকয়েন সম্পর্কে আমরা সার্চ, এখানে আসছে উইকিপিডিয়া একটা মুক্ত বিষয়কোষ থেকে, মানে উইকিপিডিয়া থেকে এখানে লেখা।
বিটকয়েন বিশ্বের সর্বপ্রথম মুক্ত সোর্স ক্রিপ্টোকারেন্সি, যেটিকে বিবেক কেন্দ্রিক ডিজিটাল মুদ্রা হিসেবে পরিচিত দেওয়া হয়। তার মানে বিটকয়েন একটি ডিজিটাল মুদ্রা। এখানে লেনদেনের জন্য কোনো ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। তার মানে এখানে কোনো প্রতিষ্ঠান, যেমন টাকা লেনদেনের জন্য ব্যাংকের প্রয়োজন হয়, আর এখানে বিটকয়েনের জন্য কোনো প্রতিষ্ঠান বা কোনো দোকানপাট কিছু প্রয়োজন হয় না। এবং এটি কোন দেশের সরকার কর্তৃক ইস্যুকৃত মুদ্রা নয়। আচ্ছা, এটা অনলাইন মুদ্রা, এটা কোনো সরকার এটাকে প্রচলন করেনি। এরপরে পরে আমরা 2009 সালের সাতোশি নাকামোতো ছদ্মনামে এক ব্যক্তি বা এক গোষ্ঠী এই মুদ্রা ব্যবস্থা প্রচলন করে, যা পিয়ার টু পিয়ার মুদ্রা বলে অভিহিত হয়। তাহলে আমরা বুঝতে পারলাম 2009 সালে থেকে বিটকয়েনটা প্রচলিত। এটার মানে এর বিটকয়েনের প্রচলন করছে, এর নাম সাতোশি নাকামোতো, একজন ব্যক্তি বা গোষ্ঠী। আমরা বিটকয়েনের সূচনা এটা দেখতেছিলাম, বিটকয়েন কিভাবে প্রথম প্রচলিত হয়। তো প্রথম প্যারা পড়েছিলাম, দ্বিতীয় প্যারা পড়ি এখন আমরা। বিটকয়েনের লেনদেন হয় প্রেরক থেকে সরাসরি প্রাপকের কম্পিউটারের অনলাইনের ভিত্তিতে। এই লেনদেনগুলি সত্যখান করা হয় ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে এবং প্রকাশ্যে লিপিবদ্ধ করা হয়। একটি খতিয়ানে যা সকলের কাছে বিতরিত থাকে। মানে এটা সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক লেনদেন। এটার কোনো ইন আউট কোনো কোথাও লিপিবদ্ধ থাকে না। আমরা ব্যাংকে যেরকম রিসিপ্ট পাই, এটা কোনো রিসিপ্ট কিচ্ছু নাই। এই উন্মুক্ত এবং বিতরিত খতিয়ানকে ব্লক চেইন বলা হয়। একে বলা হয় ব্লক চেইন। হ্যাঁ, যে কোনো লিপিবদ্ধ থাকে না, কোথাও থাকে না, এটা উন্মুক্ত, এটাকে বলা হয় ব্লক চেইন। বিটকয়েন উৎপাদিত হয় মাইনিং এর মাধ্যমে, যেখানে কম্পিউটারের প্রসেসরের ক্ষমতার ভিত্তিতে লেনদেনের লিপিবদ্ধ এবং সত্যখান করা হয়। লেনদেন থেকে মোট কত বিটকয়েন উৎপাদিত হবে তা প্রতি 4 বছর পর পর কমে যায়। এভাবে 1940 সাল পর্যন্ত মোট এখানে কত লেখা আছে, 2,10,00,000 বিটকয়েন তৈরি হবে এবং পরবর্তীতে আর কোন নতুন বিটকয়েন তৈরি করা হবে না। আচ্ছা, তার মানে 1940 সাল পর্যন্ত বিটকয়েন অটোমেটিকলি তৈরি হবে। এখানে কিন্তু বোঝাচ্ছে বিটকয়েন কিন্তু অটোমেটিকলি কম্পিউটার প্রসেসর ক্ষমতার উপর ভিত্তি করে লেনদেনের মাধ্যমে বিটকয়েন তৈরি হচ্ছে। এই বিটকয়েনটি 1940 সাল পর্যন্ত বিটকয়েন তৈরি হবে। তাই টোটাল বিটকয়েন তৈরি হবে 2,10,00,000।